sets an example for how we want all Americans to live their lives. So just thank you for that and know that we pray for you, that God will have his hand on you and your families. যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধানের পদ ছাড়ছেন ক্রিস্টি নোম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চলতি মাসের 31 মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ওকলাহোমা অঙ্গরাজ্যের সিনেটর মার্কওয়েন মোলিন 31 মার্চ থেকে যুক্তরাষ্ট্রের নতুন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তবে এই পদে যোগ দিতে হলে তাকে আগে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেতে হবে। মাত্র 1 বছরের কিছু বেশি সময় দায়িত্ব পালনের পরে সেক্রেটারির পদ ছাড়লেন নোম। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সম্পূর্ণভাবে প্রশাসন থেকে সরিয়ে দিচ্ছেন না, বরং তার জন্য নতুন একটি পদ তৈরি করা হয়েছে, এনভয় ফর দ্য শিল্ড অব দ্য আমেরিকাস। এই পদে থেকে পশ্চিমা দেশগুলোর নতুন নিরাপত্তায় নেতৃত্ব দেবেন নোম। দায়িত্ব পালনকালে নোম কখনো প্রেসিডেন্টের প্রশংসা পেয়েছেন, আবার কখনো সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি একটি বড় অঙ্কের বিজ্ঞাপন প্রচারণা নিয়ে তিনি কংগ্রেসের কঠিন প্রশ্নের মুখে পড়েন। এই প্রচারণার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের স্বেচ্ছায় দেশ ত্যাগে উৎসাহ দেওয়া। 2025 সালের শুরু থেকে এই প্রচারণায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ প্রায় $8 কোটি ব্যয় করেছে বলে জানানো হয়। কংগ্রেসের শুনানিতে নোম দাবি করেছিলেন প্রেসিডেন্ট নিজেই এই বিজ্ঞাপন প্রচারণার অনুমোদন করেছিলেন, কিন্তু পরে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান প্রেসিডেন্ট ট্রাম্প কোনো বিজ্ঞাপন প্রচারণায় অনুমোদন দেননি। এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে প্রশাসনের ভিতরেই বিতর্ক তৈরি হয়। 8 different countries that illegal migration was coming from. Madam Secretary, overwhelmingly effective. We all understand the argument that you've made that somehow রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্ক এবং কংগ্রেসে সমালোচনার ঘটনায় শেষ পর্যন্ত নোমের পদত্যাগের সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে। Challenges across the country from আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক। Stop some of our efforts that are looking to take away some of the protections that you need in law to do your work.